2010 বিশ্বকাপ ফাইনালের পর এই প্রথমবার কোনো নকআউট ম্যাচ জিতল স্পেন। হ্যাঁ, ঠিকই শুনছেন। 2010 বিশ্বকাপ ফাইনাল, ওই আন্দ্রে ইনিয়েস্তার গোল এবং বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন প্রথমবার হলো। তারপর দীর্ঘ 16টা বছর লেগে গেল তাদের আরও একটা নকআউট ম্যাচ জিততে। এটা কি কার্স ছিল? জানি না, তবে স্প্যানিশ দলের এই কার্স টপকে নকআউট ম্যাচ জেতা কিন্তু অবশ্যই স্বস্তি দেবে স্পেনের ভক্তদের। এবং এই জয়ের পিছনে যাদের আহ, ভূমিকা রয়েছে তাদের কথা তো অবশ্যই বলতেই হয়। এবং সেই জয়ের পিছনে অবশ্যই যার কথা সব থেকে বেশি আলোচিত হচ্ছে তিনি হচ্ছেন ওয়ারজাবাল। আমরা ওয়ারজাবাল নিয়ে ইতিমধ্যেই আলাদা একটা স্টোরি করেছিলাম গ্রুপ পর্বে। এখন তিনি 30 মিনিটের মধ্যে 2টি গোল, একটা অ্যাসিস্ট করে সকলের নজর কেড়েছিলেন। नहीं रुक जाओ। गेम कोई भी हो, पकड़ मजबूत होनी चाहिए। सीमेंट से पकड़ बनाए मजबूत SRMB 550D TMT bar। ওয়ারজাবাল গত বিশ্বকাপের ঠিক আগে আগে চোট পেয়ে অল্পের জন্য ছিটকে গিয়েছিলেন, খেলা হয়নি তার বিশ্বকাপ। কিন্তু ওই ACL চোট সারিয়ে ফেরাটা শুধু নয়, দেশের হয়ে ফেরা এবং ইউরো কাপের একমাত্র গোল, যে গোলটি কিন্তু তার দেশকে ইউরো চ্যাম্পিয়ন করেছিল, তার সঙ্গে নেশনস লিগে ভুরি ভুরি গোল, অর্থাৎ দু হাত খুলে তিনি কিন্তু ট্রফি দিতে এসেছেন এই স্পেনকে। আমরা আগের দিনই বলেছিলাম এবং আজকে দেখা গেল আরও 2টি গোল করে, 4টি গোল, একটা অ্যাসিস্ট করে কিন্তু সর্বোচ্চ গোলের তালিকায় জোরালোভাবে তিনি ঢুকে গেলেন। এছাড়াও অবশ্যই কুকুরেলার কথা বলতে হবে। কুকুরেলা তিনি সদ্য রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন এবং আজকেও 2টি অ্যাসিস্ট করেছেন এই সাইড ব্যাক, ফুল ব্যাক। এবং সবার কথা তো হচ্ছে, লামিন ইয়ামালের কথাও হয়, কিন্তু আজকে আমরা কথা বলবো এই 3-0 গোলে যে স্পেন হারিয়েছে অস্ট্রিয়াকে, সেই এই আরেকজন গোলদাতার বিষয়। তিনি হলেন পেড্রো পোরো। পেড্রো পোরোর প্রথম এই বিশ্বকাপের মঞ্চে স্পেনের জাতীয় দলের হয়ে গোল। এবং এই পেড্রোর কথা যদি আমরা না বলি তাহলে স্প্যানিশ আর্মাডার এই ঐতিহাসিক জয়, ঐতিহাসিক বলছি তার কারণ 16 বছর পর নকআউটে জয়, সেই জয়ের হয়তো কারিগরদের কথা সম্পূর্ণ হবে না। পেড্রো ডন বনিতো বলে স্পেনের একটা ছোট্ট শহর, যে শহরের জনবসতি হয়তো 40,000-এরও কম কিংবা সামান্য বেশি হবে, সেই শহর থেকে উঠে আসা। একটা সময় ছিল যখন দুবেলা ঠিকঠাক অন্ন জুটতো না তাদের পরিবারের, এবং একটা দারিদ্রতার মধ্যে দিয়ে যাওয়া। তার বাবা মা দুজনেই ওয়ার্কার ছিলেন। বাবা লুইস ছিলেন বিল্ডার এবং মা ইভা ছিলেন শপকিপার। ফলে দুজনেই কিন্তু কাজে ব্যস্ত থাকতেন। এবং পেড্রো বড় হয়েছেন তার দাদু দিদিমার কাছে, এবং দাদু দিদা তারাই বড় করেছেন 14 বছর বয়স পর্যন্ত। কিন্তু এই 14 বছর বয়সে, মাত্র 14 বছর বয়সে খালি পেটে তিনি একাকী পাড়ি দিয়েছিলেন মাদ্রিদে। রিয়াল ভাল্লাডোলিড CF এর একাডেমিতে যোগ দেবেন বলে মাদ্রিদে পাড়ি দেন পেড্রো। তাকে সি অফ করতে অবশ্যই এসেছিলেন তার বাবা মা, দাদু। এবং দাদু অ্যান্টোনিও হচ্ছেন পেড্রোর জীবনের সব থেকে বড় ইন্সপিরেশন। এবং তাকে ছেড়ে আসার সময় একটা ডকুমেন্টারিতে তারা বলেছেন, পেড্রোর দাদু এবং তার মা, যে ফিরে আসার সময় কেউ কারোর সঙ্গে কথা বলেনি তিনজনে, কিন্তু একটা সময় একটা জায়গায় তারা গাড়ি দাঁড় করান এবং অঝরে তিনজনে কেঁদেছিলেন যে এটা আমরা কি করছি, এত কম বয়সে বাড়ির ছেলেকে আমরা ছেড়ে দিয়ে এলাম। কিন্তু পেড্রো একটা কথা বলেছিলেন, পেড্রো বলেছিলেন আমার দাদু 3টি মন্ত্র শিখিয়েছে। সেই 3টি মন্ত্র কি? 3টি মন্ত্র হচ্ছে 3টে স্প্যানিশ বলা যেতে পারে শব্দ, যেটা প্রথমটা হচ্ছে ভিস্তা লার্জা, যার অর্থ হচ্ছে বড় দৃশ্যটা দেখো, লুক অ্যাট দ্য বিগ পিকচার। এবং আরো একটি মন্ত্র পাসোকার্তো, যার অর্থ হচ্ছে ছোট ছোট পদক্ষেপ নাও, টেক স্মল স্টেপস। এবং তৃতীয় পদক্ষেপ হচ্ছে অবশ্যই মালতা লিচে, যার অর্থ হলো নিজের রাগকে ব্যবহার করে লক্ষ্যের দিকে এগিয়ে চলো। এই 3টে মন্ত্রকে মনে রেখেই কিন্তু আজ সফল পেড্রো পোরো। এক সময় ঠিকঠাক খাবার জুটতো না তার, তার বাবা মা দুজনে কাজে ব্যস্ত থাকতেন। দাদুর কাছে বড় হওয়া দাদু অ্যান্টোনিও সবসময় তাকে ভালোবাসা দিয়ে আগলে রেখেছিলেন। এবং জানা গেছে যে তিনি পড়াশোনার দিকে মনই দিতেন না। পেড্রো ছোট থেকেই এরকম ছিল, যেখানে স্কুল ব্যাগটা ডাস্টবিনে ফেলে দিয়ে দৌড়াতেন খেলার জন্য, ফুটবল খেলার জন্য। এবং তার ফল পাচ্ছেন আজকে, যে একটা দরিদ্র পরিবার থেকে উঠে আসা পেড্রো আজ কিন্তু একজন সফল ফুটবলার, দেশের নায়ক, এবং ক্লাবের হয়ে কিন্তু যথেষ্ট ভালো অর্থ উপার্জন করেন। এই মুহূর্তে কিন্তু তার যথেষ্ট নাম ডাক
প্রিমিয়ার লিগে এবং অনেক দলের কিন্তু নজর রয়েছে তার উপর। তো এই ছিল আজকের স্পেনের এই অচেনা নায়ককে চিনিয়ে দেওয়ার গল্প। এই পেড্রোর মতোই ফুটবলাররাই কিন্তু দেশের নায়ক হয়ে ওঠেন বিশ্বকাপের বিশ্বমঞ্চে। আপনাদের কেমন লাগলো আজকে পেড্রোর গোলটি, কেমন লাগলো ওয়ারজাবালের পারফরমেন্স, কেমন লাগলো লামিন ইয়ামালের পারফরমেন্স, সবটাই জানাবেন কমেন্ট বক্সে। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। এবং অবশ্যই যারা খেলাটি দেখতে পারেননি তারা এই দুজনের সম্পর্কে অবশ্যই আরও রিসার্চ করার জন্য একটু হাইলাইটসটাও দেখে নিতে পারেন, তবে পুরো ভিডিওটি দেখার পর। তো এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে অন্য ভিডিওতে। নমস্কার। extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।